নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি সরস্বতী সাজলাম, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এই দেখো টিকলিটা সরিয়ে দিয়েছি, তো রিল বানাচ্ছিলাম তাই। এবার দেখো কেমন লাগছে। যাই হোক, তোমাদেরকে ব্যাপারটা হলো কি বলো তো, আজকের আমি সব কালকে ভাবছিলাম একটু সরস্বতী সাজলে কেমন হতো, কিন্তু কি বলো তো, কে করবে এইসব ঝামেলা, রান্নাবান্না করে সব কিছু করে এগুলো করতে অনেক সময় লাগে। এবার আমার এক বান্ধবী, সে এসে আজকে দুপুরবেলা ১টার সময়, ঠিক ১২:৩০ পুরো ১টার সময় আমাকে বলছে, এ শোনা, তোর কি একটা কাজে আমার সাথে এসে ওটা এই শাড়িটা ফলস পুরো করতে দিয়েছিলাম ওর কাছে, দিলে এবার বলছি কি জানিস তো, এই শাড়িটা সরস্বতী সাজলে খুব ভালো লাগতো। বলছি ঠিক বলছিস, আজকে যে সরস্বতী সাজলাম ভালো লাগতো বল। বলে হ্যাঁ সাজ না, আমি ভাবছিলাম যে সরস্বতী সাজলে আমার ভালো লাগছে দেখতে। বলার সঙ্গে সেই কাজ, আমি সঙ্গে সঙ্গে ঘরে গেলাম, তাড়াতাড়ি করে মাছের ঝোলটা কমপ্লিট করলাম, ভাত করলাম, রান্না করলাম, স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম। মাথায় আমার একদিনে দেখেছো কত বড় বড় চুল হয়েছে, একদিনে আমার এত বড় চুল হয়ে গেল, দেখেছো। যাই হোক, সাজগোজ করলাম, সে আসলো, এসে বলছে দেখ আমার খুব ইচ্ছা অনেকদিন ধরে তো কপালে একটা সুন্দর কলকা করে দেবো। ঠিক আছে আয় তাহলে, কলকা দিলে তো সেই কলকার একটা আমি তোকে দিয়ে দেবো। এবার সেই জন্য সে আমার কলে এই কলকা, এইখানে একটা কলকা করে দিয়েছে। কেমন হয়েছে বলো? তার নাম হচ্ছে সাথী, এবং তার যত শাড়ি আমার তার কাছ থেকে, এই যে শাড়িটা দেখছো, সে ব্যবসা করে, তার কাছ থেকে আমার এগুলো কেনা। তোমরা যদি কিনতে চাও অনলাইনেও দিয়ে দেয় ও, বাড়িতে, আমার বাড়ির পাশেই তার বাড়ি, তুমি অনলাইনে তার সাথে যোগাযোগ করতে পারো, এবং খুব কম দামে শাড়িগুলো বিক্রি করে। তো সুন্দর সুন্দর শাড়ি, আমি তো গিয়ে ভালো ভালোগুলো নিয়ে চলে আসি। আর শাড়িগুলো নিয়ে আসে আমার ভীষণ ভালো লাগে, ওর শাড়িগুলো খুব ভালো লাগে। শুধু শাড়ি না, গয়নাগাটি, এই গয়নাটা ওর কাছ থেকে কেনা, এটা ওর কাছ থেকে কেনা, এই টিকলিটাও, এইটাও ওর কাছ থেকে কেনা, বুঝেছো। যাই হোক, ওইগুলো আমি ওর কাছ থেকে পাশে মানে তার বাড়ি আমি গিয়ে নিয়ে চলে আসি। এবার সাজলাম, ও আমার ঠিক কলকা করে দিল। এবার আমার বাড়িতে ভাড়া থাকে, যে আমার ভাড়া থাকে সে আমার একটা নতুন মেয়ে হয়ে যায়। এবার সেই মেয়েটা এসে আমার শাড়ি পরে, কাকিমা আমি শাড়ি পরে দেবো, আমি ঠিক আছে দিল আমাকে শাড়ি পরিয়ে শেষ পর্যন্ত আমি এই সাজে সেজে নিলাম। কেমন লাগছে একটু দেখো। আমি তারপরে যখন আমি করছি তখন মনে নেই, তারপরে তাদেরকে হাতে একটু আলতা দিয়ে ছাপ দিয়ে নিলাম। কেমন লাগছে একটু দেখো। এই হচ্ছে আজকে আমার সরস্বতী সাজার গল্প। এখনও কিছু খাইনি, কেউ জানে না, জানলে আমার বকা দিত, বলে খাও। আমি বলছি ভাত খেয়েছি দুটো, নাহলে বলো বন্ধু, এখন যদি খেতে যেতাম তাহলে আমি কখন করতাম, তোমরা বলো কখন করতাম। সেই জন্য আমার খাওয়া হয়নি। তোমাদের ভালোবাসার জন্য আমি এগুলো করি, যাতে তোমাদের ভালো লাগুক আর একটু আমাকে ভালোবাসা দাও, সেই তার তাগিদে আমি এগুলো করি। ঠিক আছে, আজকে ব্লগটা ছেড়ে দিলাম। তোমরা একটা লাইক কমেন্ট করো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, পাশে থাকো। কালকে সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। খুব আনন্দে কাটাও, খুব মজা করো, খুব এনজয় করো। বছরে একবারই পুজো আসে, তাই তো। ঠিক আছে, সবাইকে টাটা। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে, টাটা।